নমস্কার, কেমন আছো সবাই? রুমা কৃষ্ণেন্দু ব্লগে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ শনিবার, আজ নিরামিষ। সকালবেলা যখন উঠি দেখি চারিদিকটা কুয়াশা এবং প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমাদের এদিকটা আমি বলেইছি, আমাদের এপাশে মানে চারিপাশে কোনো ঘরবাড়ি সেইভাবে নেই বলে আমাদের কিন্তু ঠান্ডার অনুভবটা অনেক বেশি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। তো বিগত 2-3 দিন হয়ে গেছে গাছে একেবারেই আমি জল দিতে পারিনি, কাজের চাপে। মানে জানোই তো যে সংসারে বিশেষ করে যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে অনেক কাজ, তো সমস্ত কাজের চাপে আর গাছে জল দিতে পারিনি। তাই ভাবলাম আজ সকালবেলা আগে উঠে গাছে জল দেব, তারপরে রান্না বসাবো। সকালবেলা সেই জন্য আমি চলে গেলাম গাছে জল দিতে। তো গাছে জল দিতে গিয়ে ভাবলাম লাউ গাছের কিছু ডোক বেরিয়েছে সেইগুলো কেটে দিই। লাউ গাছের ডোকগুলো না কেটে দিলে না মেন যে ডোকটা থাকে সেটা তাহলে বাড়ে না, তার মেন ডোকটা একটুখানি আগাটা কেটে দিলে কি হয়, আবার দুটো ডাল বেরোয়, সেখানে ফলনটা ভালো ধরে। তো এটা আমি জেনেই আমি ওই ডোকটা কেটে দিয়েছি। তো যাদের বাড়িতে লাউ গাছ আছে তারা কিন্তু এই কাজটা করতে পারো, করলে দেখবে অনেক পরিমাণে ফলন ধরবে। তো তারপর আজ তো বললাম যে আজ নিরামিষ, তো নিরামিষ রান্না বলে অনেক বেশি ভাবতে হয়। তো ভাবলাম ডাল করি, মানে পাঁচমিশালি সবজি দিয়ে ডাল, আলু ভাজা এবং উচ্ছে আলু ভাতে, সঙ্গে একটু পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজাটা হলে যেহেতু আমার ছেলের খাওয়া হয়ে যায় তাই আর কোনো চিন্তা থাকে না। তো যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। কমেন্টে যদি তোমরা তোমাদের মতামত জানাও তাহলে সেই রকম আমি ভিডিও বানাবো তোমাদের জন্য।